মহারাজ, এই দুজন ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে। আরে আরে বলুন ইংরেজ সাহেবগণ, বলুন বলুন। নবাব বাহাদুর আমাদের এই কৃষ্ণনগরের কাছেই খাঁটি গড়ার পারমিশন মানে অনুমতি দিয়েছেন। আমরা এখানে বাণিজ্য করিব, তাই আমরা ভাবলাম আপনার সাথে একবার দেখা করিয়ে যাই। এই নিন মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনার জন্য সুইট উপহার। এ তো চুষি কাঠি। No, this is lollipop. ধন্যবাদ ধন্যবাদ। প্রহরী, তুমি এনাদের জন্য পুষ্পস্তবক নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। আপনারা আমাদের রাজ্যে বাণিজ্যের জন্য এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আর কোনো সমস্যা হলে বলবেন, আমি যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহারাজ, ওরা আপনাকে ললিপপ দিল আর আপনি শুধু ফুল দিয়ে তাড়িয়ে দিলেন। দাঁড়িয়ে কোথায় দিলাম মন্ত্রী? ফুলের চেয়ে সুন্দর কিছু হয় না, তাই আমি মনে করি ফুলই হলো শ্রেষ্ঠ উপহার। না মানে ওরা আপনাকে খাবার জিনিস দিল, আপনিও ওদের খাওয়াতে পারতেন। মন্ত্রী মশাই, আপনি অন্তত খাবার নিয়ে কথা বলবেন না। এত খাচ্ছেন তবুও তো শরীরে কিছু লাগছে না। ফুলের ঘায়েও যেন আপনি মূর্ছা যান। কি বললে? আমি ফুলের ঘায়ে মূর্ছা যাই? আমি দুঃখিত মন্ত্রী মশাই। আমি পড়ে গেছি। মন্ত্রীমশাই তো দেখছি ফুলের গায়ে সত্যি সত্যি মূর্ছায় গেলেন। ফুলের নয়, পাখার। তোমরা আবার মন্ত্রীকে নিয়ে মশকরা শুরু করলে। যাও যাও মন্ত্রী, বাড়ি গিয়ে বিশ্রাম নাও তো, যাও। উফ উফ উফ, বাবা গো, বাবা গো। আমি কি তোমার বাবা নাকি? ও গিন্নি গো, কি ব্যথা, কি ব্যথা! এ সব গোপালের অভিশাপ। ব্যাটা বললো আর আমি পড়লাম। সব সময় গোপাল গোপাল করো না তো। নিজের মাথার বুদ্ধি দিয়ে তো গোপালের কিছুই করতে পারোনি। তাই তো এবার আমি ইংরেজদের মাথার বুদ্ধি ধার নিচ্ছি। হ্যাঁ, আজকে ওরা আসবে আমার সাথে দেখা করতে। গুড ইভিনিং মন্ত্রী। ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যার শুভ নেই সাহেব, সন্ধ্যার শুভ নেই। একদিকে গোপালের মন্ত্রণা, তার উপর কোমরে যন্ত্রণা। তারপর তো সেই ব্যাপার, মন্ত্রী মশাই চিৎপটাং। মন্ত্রী মশাই চিৎপটাং। ওই বক্কা মনের লোক পাখায় আহত হয়েছেন। বলি সারাক্ষণ এই গুলতানি দিয়ে কাটাবে নাকি? নাতি নাতিগুলোকে তো একটু পড়তে বসাতে পারো। এতটুকু জীবনে শান্তি নেই। এই যা, তোরা বাড়ি গিয়ে পড়তে বস গিয়ে, যা। তারপর বলুন, খাবার কেমন লাগছে? হ্যাঁ, দারুন দারুন দারুন, ডেলিসিয়াস। এই আলু পোস্তটা খুব টেস্টি। পোস্ত আমাদের দেশে তো পাওয়া যায় না। আইডিয়া মন্ত্রী, আমরা এই কৃষ্ণনগরের চাষিদের দিয়ে পোস্ত চাষ করালে কেমন হয়? দারুণ হয়, দারুণ। এখানে কম অর্থ দিয়ে চাষ করিয়ে আপনাদের দেশে বেশি দামে বিক্রি করবেন। দেখবেন লাভের গুড় পিঁপড়ে কেন হাতিও খেয়ে শেষ করতে পারবে না। বেশ, তাহলে কালকেই চাষিদের সাথে কথা বলিব। না না না, এ সম্ভব নাকি? আমার ধান জমি, কদিন পরে ফলন হবে। এখন ধান কেটে পোস্ত গাছ বসাতে পারবো না। আরে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা তোমারই লাভ। না না বাবু, আমরা লাভ লোকসান বুঝি না। ঠাকুরের কৃপায় ধান চাষ করে আমাদের চলে যায়। কি হয়েছে পুঁটির বাবা? কোনো সমস্যা নাকি? এই দেখো না গোপাল দাদা, তখন থেকে এই সাহেবরা আমাকে জোর করছে আর ধান কেটে পোস্ত চাষ করতে বলছে। ওরা কি চাষ করবে না করবে সেটা ওদের ব্যাপার।
আপনারা চুষি কাঠি খান, কেমন? কিন্তু এতে ওনারই মুনাফা ছিল। আপনারা বাণিজ্য করতে এসেছেন, করুন না। আমরা চাষাবাদের ব্যাপারটা আমাদের মতন বুঝে নেব। আগে সবাই ভাত খাবে, তারপরে বিলাসিতার প্রস্তুত। আপনারা এখন আসুন। পুরীর বাবা, তুমি সব চাষিদের বলে দেবে, কেউ যেন ওদের প্রলোভনে পা না দেয়। হ্যাঁ গোপাল দাদা, তাই করব। বুঝলে মন্ত্রী, একটাও চাষি পোস্ত চাষ করতে রাজি হলো না। আর হবেই না কি করে? চাষিরা সবাই গোপালকে গড ভগবানের মতো মেনেই চলে। ওই গোপালই আমার কপালটা পুড়িয়ে দিল। দেখুন, ওই চাষিদের মাথার ছাদ গোপাল আছে, আর গোপালের মাথার ছাদ হচ্ছেন মহারাজ। তুমি কি বলতে চাইছো মন্ত্রী? একটু খোলসা করে বলো তো। শুনুন শুনুন শুনুন, আমার কাছে একটা জবরদস্ত পরিকল্পনা আছে, যেটা অনুযায়ী কাজ করলে স্বয়ং মহারাজ ভিজে বিড়ালের মতন মিউ মিউ করবে। বলো মন্ত্রী। আচ্ছা, এটা ভালো বুদ্ধি দিয়েছো মন্ত্রী। তোমার কথা অনুযায়ী তাহলে কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর কি? ওই গো, কে এলো? এ কি গো, কোথায় তুমি? কি গো? এই পুটি, পুটি, ওঠ মা ওঠ, তোর বাবা কোথায় গেল বলতো? গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা। আরে পুটির মা, বলো বলো, এত হাঁপাচ্ছ কেন? কালকে রাতের বেলা থেকে পুটির বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি সর্বনাশ! হ্যাঁ গো গোপাল দাদা। আচ্ছা আচ্ছা, শোনো, আমি তো রাজসভায় যাচ্ছি। তুমি তুমি একটু পরেই রাজসভায় এসে সব ঘটনা মহারাজকে জানাও, বুঝলে? আচ্ছা। হায় 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 হায়, এবার আমার কি হবে? কালকে রাতের বেলা থেকে পুটির বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্ত হও পুটির মা। কি হয়েছে হঠাৎ করে? কালকে অনেক রাতে আমাদের বাড়ির দরজায় কে যেন এসে ধাক্কা দেয়। তখন ও উঠে দেখতে গেল, আর তারপর থেকেই নিখোঁজ। ঠিক আছে পুটির মা, শান্ত হও। তুমি এখন ঘরে যাও আর একটু সাবধানে থাকো। আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। সেনাপতি, যাও যাও, এক্ষুনি খোঁজা শুরু করো। এ কি, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে দিনে দুপুরে ভোলার দোকান বন্ধ কেন? গোপাল দাদা, আমি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। আর অপেক্ষা করে লাভ নেই ভাই। ওই ভোলা ময়রার বাড়িতে তো ওই কান্নার রোল পড়ে গেছে। কালকে রাত থেকে ভোলাদা নিখোঁজ। হ্যাঁ, বলিস কি রে? সে কি, ভোলাও নিখোঁজ, পুটির বাবাও নিখোঁজ? না, ব্যাপারটা নিয়ে তো ভাবতে হবে। আরে 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 আরে, তোমার কি হয়েছে বলো তো? সেই তখন থেকে চোরকির মতো গোল 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 ঘুরছো। সমস্যা গিন্নি, অনেক সমস্যা। বুদ্ধিটা কিছুতেই আসছে না, বুঝলে? যদি চারদিকে এত ধান চাষ হচ্ছে, কিন্তু তোমার মাথার বুদ্ধির চাষটা বন্ধ হয়ে গেল। আরে এই চাষ নিয়েই তো যত বিপত্তি গিন্নি। যারাই চাষ করছে বা যাদের জমি আছে, তারাই কি করে রাতারাতি নিখোঁজ হয়ে গেল? সত্যি খুব খারাপ লাগছে গো। না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। খেয়ে যাও। এই এসে খাবো খুন, খাবার ঢাকা দিয়ে রাখ। আমার বাবাকে কিভাবে খুঁজে পাবো দাদু? শোন, তোদের
কিছু কাজ করতে হবে বুঝলি। ঠিক আছে দাদু। তোদের 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 একটু মন্ত্রী মশাইয়ের পিছনে ছায়ার মতন ঘুরতে হবে। ঠিক আছে, আমরা এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। কিন্তু কিন্তু কি? আসলে ওরা তো এখনো কিছু খায়নি, মানে আমরা কেউই কিছু খাইনি, মাও রান্না করেনি। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোরা তোরা আমার বাড়িতে চলে যা, খেয়ে দে তারপরে বেরিয়ে পড়। আচ্ছা। এই উল্টে মন্ত্রী মশাই এই বিকেলে কোন দিকে যাচ্ছে বলতো? এদিকে তো ওনার বাড়িও না, আবার বাজারও না। আরে এটাও বুঝলি না? ওদিকে ওনার ডান হাত বাঁ হাত, বটা ঘটা কাকাদের বাড়ি। চল তো তাহলে পার টিপে টিপে পিছু পিছু যাই। হ্যাঁ তাই চল। বুঝলি বটা ঘটা, অনেক কায়দা করে ইংরেজদের সাথে একটা পরিকল্পনা করলাম, কিন্তু এবার মনে হচ্ছে ব্যাপারটায় জল ভরে যাবে। কেন এরকম বলছেন? আরে বেশ কয়েকজন চাষিকে তো আমি আর ইংরেজরা মিলে ওদের ডেরাতে লুকিয়ে রেখেছি। সে তো জানি, কিন্তু কেউ কি এই ব্যাপারটা জেনে গেছে নাকি? না, এখনো জানেনি, কিন্তু মহারাজ তো সেনাপতিকে বনে বাজারে খুঁজতে পাঠিয়েছেন। আরে তাতে কি, আপনি এক কাজ করুন, আপনি আজকে রাতের মধ্যে ওদের সাবধান করে দিয়ে আসুন। আর বলুন লুকিয়ে রাখার জায়গা যেন বদলে নেয়। ব্যাস হয়ে গেল। এটা ভালো কথা বলেছিস তো। ঠিক, আমি সন্ধ্যের মধ্যেই বেরিয়ে পড়বো। আচ্ছা তাহলে আমার সন্দেহই ঠিক হলো, সবই ওই পোস্ত চাষ করতে রাজি না হওয়ার ফল। শোন, আমি একটা মতলব ফেঁড়েছি, এতে তোদের দ্বিধাও থাকবে। তার জন্যে আগে থেকে একটা চিঠি লিখতে হবে, ঠিক সময়ে ঠিক কাজ করতে হবে। আমরা তাহলে কি করব? তোরা পুরো ব্যাপারটা মহারাজকে আর সেনাপতিকে চুপি চুপি জানিয়ে রাখ, আর আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাক। তাহলে বলো কি তোমার পরিকল্পনা? শাবাশ, জবরদস্ত পরিকল্পনা। তোমার কথা মতন কাজ হয়ে যাবে। গোপাল বউ, তুমি এই সময়? আহা, আমি কি আসতে পারি না দিদি? কিন্তু হঠাৎ করে এই সন্ধেবেলা? শুনুন না, আমার কর্তা আমার জন্য একটা গয়না কিনে এনেছে। এই চলুন না, আপনাকে দেখাবো, চলুন। হ্যাঁ, আর যদি আপনার পছন্দ হয়ে যায় তখন আপনিও আপনার কর্তা ঠাকুরের কাছে বায়না করবেন। বেশ, চলো তবে। দেখছো তো, বাচ্চাদের দেওয়া তথ্য একদম নির্ভুল। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি সেনাপতি মশাই। ওদিকেই ইংরেজদের ডেরা, আর ওদিকেই মন্ত্রী মশাই যাচ্ছেন। মন্ত্রীমশাই চলে গেলেই আমরা সদল বলে আক্রমণ করব। হ্যাঁ সেনাপতি মশাই, কিছুক্ষণ পরে আরো কয়েকজন প্রহরীও চলে আসবে। এখন শুধু দূর থেকে লক্ষ্য রাখো। বল বল, তোরা পোস্ত চাষ করবে কি না? না সাহেব, ধান কেটে পোস্ত চাষ করতে পারবো না। আমার তো সামান্য 3 বিঘা জমি, আমাকে ছেড়ে দিন। চুপ! সাহেবরা শুনুন শুনুন, আরে মহারাজ কিন্তু খোঁজ খবর করার জন্য লোক পাঠিয়ে দিয়েছেন, তাই এদেরকে আজ রাতের মধ্যেই অন্য কোথাও সরানোর ব্যবস্থা করুন। সে কি মন্ত্রী? হ্যাঁ, দরকার হলে আপনাদের দেশে এদের নিয়ে গিয়ে বিনা পয়সায় চাষ করান।
এইটা তুমি ভালো বুদ্ধি দিয়েছো। এদের গোপনে জাহাজে করে আমাদের দেশে নিয়ে যাব। না আমরা যাব না। আমি এখন আসি, কেমন? ওরে তোদের কর্তার বিপদ, মন্ত্রীমশাইয়ের খুব বিপদ। চল চল। সে কি? কোথায়? আরে চল তো আগে। গিন্নি, ও গিন্নি, গিন্নি, আরে আরে কোথায় তুমি? কই গো, খেতে দেবে তো নাকি? কি সারা বাড়ি খুঁজে পেলাম না, কোথায় গেল রে বাবা? ও গিন্নি, আরে যাই তো যাই, বটা ঘটাকে গিয়ে বলি। গিন্নি না বলে কয়ে এত রাতে কোথায় চলে গেল? কি আরে বটা ঘটাও তো বাড়িতে নেই, এরাও কোথায় গেল? কি হচ্ছেটা কি? এখন আমি কাকে খুঁজবো? একুল ওকুল দুকুল হারিয়ে গেল আমার। এ কেমন রান্না হয়েছে বললেন না? সে তো ভালোই হয়েছে, কিন্তু গয়না তো দেখালে না। গয়না? এই গয়না তো একটা বাহানা মাত্র, আপনাকে এখানে ধরে রাখার জন্য। হ্যাঁ, তার মানে আমাদেরকেও ধরা হচ্ছে। হ্যাঁ, গৃহবন্দী। গরিব নিরীহ চাষিদের ধরার এই শাস্তি। তবে আদর যত্নে কোনো খামতি হবে না, এই 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেব। ও, তাহলে ঠিক আছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। খারাপ ভালো সব আগামীকাল সকালেই বিচার হবে। কি কি সব গেল কোথায়? সাহেবরাও তো দেখছি চলে গেছে। আমার সাথে এটা কি হচ্ছে? আমি তো মাত্র কয়েকটা চাষিকে নিখোঁজ করেছিলাম, এখন তো দেখছি আমার কাছের লোক সবাই নিখোঁজ হয়ে যাচ্ছে। কাল সকাল হলেই মহারাজকে জানাবো। হ্যাঁ, মন্ত্রীমশাই, আপনাকে এই চিঠিটা একজন দিয়ে দিতে বলল। কে? কার চিঠি? প্রিয় স্বামী, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি যেখানেই আছি খুব ভালো আছি, আর তোমার কাছে ফিরবো না। তুমি একা একাই থাকো, হাত পুড়িয়ে খাও, বিদায়। ইতি শুধুমাত্র তোমার গিন্নি। এ আমার সাথে কি হচ্ছে? আমার গিন্নি আমাকে ছেড়ে চলে গেল। এবার আমি কি করব? হ্যাঁ 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 হ্যাঁ, আমার মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না গো। ও গিন্নি, আমি এবার কোথায় যাব গো? হ্যাঁ, ষড়যন্ত্র, আমি এক্ষুনি অভিযোগ জানাবো। হ্যাঁ, আমি এসেছি মহারাজ। আমি সর্বহারা হয়ে গেছি। আমার বউ চলে গেছে, বটা ঘটা নিখোঁজ, সাহেবদের কেউ দেখতে পাচ্ছে না মহারাজ। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তুমি নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি পাপী। আমাকে পাপের শাস্তি এভাবে পেতে হবে জানতাম না। কি পাপ করেছেন মন্ত্রীমশাই? সব গরিব চাষিদের আমি চক্রান্ত করে লুকিয়ে রেখেছিলাম, আর এই ইংরেজরাই এই কাজে আমাকে সাহায্য করেছিল। কিন্তু ব্যাপারটা ঘুরে গেল, তাই না? আমি এসে
যাচ্ছি টুকি। আমি কিন্তু আর ফিরবো না। ওই বাড়িতে হয় তুমি থাকবে, নইলে আমি থাকবো। ওই তো আমার বউ। চলো গিন্নি চলো, একসাথে বাড়ি চলো। না মন্ত্রী না, তুমি আর বাড়ি ফিরতে পারবে না। তুমি এক্ষুনি নিজের মুখে সব দোষ স্বীকার করেছো, তাই এখন তোমার স্থান হলো কারাগারে। সব আপনার জন্যে, সব আপনার জন্যে। আমরা আমরা আপনার কথা শুনে এই পাপ কাজ করতে গিয়ে ধরা পড়েছি। দাঁড়িয়ে দেখছো কি? এই মন্ত্রীকে শাস্তি দাও। আমি আর করবো না গো। একেই বলে ফন্দির পরে ফন্দি দশা।